কেউ যদি 10 বার সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, কয়বার? 10 বার, রাতে দিনে যে কোনো সময় 10 বার যদি কেউ কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবে। দুনিয়ার কোন প্রাসাদ না ভাই, পামজমারার প্রাসাদ না ভাই, এটা কোন দুবাই বা পৃথিবীর কোন গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোন আকর্ষণীয় কোন জায়গার প্রাসাদ না ভাই, জান্নাতের প্রাসাদ। দুনিয়ার প্রাসাদ রেখে চলে যেতে হবে, জান্নাতের প্রাসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীমকাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না, তার থেকে ছুটবে না। আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন। তুমি নিঃসন্দেহে রাসূলদের অন্তর্ভুক্ত। আলা সিরাতিম মুস্তাকিম। সরল সোজা পথ অবলম্বনকারী। তানজিলাল আজিজির রাহিম। এবং এ কোরআন প্রবল পরাক্রমশালী ও করুণাময় সত্তার পক্ষ থেকে নাজিলকৃত। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। যাতে তুমি সতর্ক করে দাও এমন এক জাতিকে যার বাপ দাদাকে সতর্ক করা হয়নি, এবং এ কারণে তারা গাফলতিতে ডুবে আছে। লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। তাদের অধিকাংশই শাস্তি লাভের ফয়সালার হকদার হয়ে গেছে, এজন্যই তারা ঈমান আনে না। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান ফাহিয়া ইলাল আযকান ফাহুম মুকমাহুন। আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি, যাতে তাদের চিবুক পর্যন্ত জড়িয়ে গেছে, তাই তারা মাথা উঠিয়ে দাঁড়িয়ে আছে। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আমি তাদের সামনে একটি দেয়াল এবং পেছনে একটি দেয়াল দাঁড় করিয়ে দিয়েছি, আমি তাদেরকে ঢেকে দিয়েছি, এখন তারা কিছুই দেখতে পায় না।